হ্যালো গাইস, পাশের ভিডিওটা দেখুন। মুখে আসলো নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, জোরে নারায়ে রিসালাত। ঠিক না ঠিক না? এখন আওয়াজ বেরোইতেছে। সুর পাগল চাটগামে সুর পাগল। কি খারাপ লাগছে বাবা? দেখো হুজুর আজকে ঘন্টা দেড়েক তাফসীর হইছে, থাকে দূর থাকে। হ্যাঁ, আপনাদের জজবা দেখে মনে হচ্ছে একটু চলবে। আমি তো ওই যে আমি আগেও বলেছি আমি চালাতে পারবো, আপনারা বসতে পারবেন। আর অনেকক্ষণ হয়ে গেছে, 1:30টার উপর বাজে। এই টাইমে মাহফিল শেষ হওয়ার কথা। আপনাদের চেহারা দেখলে মনে হচ্ছে মাহফিল মাত্র শুরু হয়েছে। জিও এটাই তো মানে জি। মাশাআল্লাহ। আমি চট্টগ্রাম ভাষা শিখেছি দু একটা। আমি চট্টগ্রাম ভাষা পারি কিন্তু বুঝি। যারা বলেন আমিও মাঝে মাঝে টুকটাক বলি, কেন আসুন গম আসুন জিজ্ঞেস করি আমি মাঝে মাঝে। কারণ চট্টগ্রামের মানুষ, এই শহরের মানুষ আমাকে অনেক ভালোবাসা দিয়েছে, আবার এই শহরের মানুষ ইচ্ছা মতো আমার দিছে, দুইটাই দিছে। মারহাবা বলেন না? তো আমি এই জন্য বলি আমার হৃদয় ভালোবাসা, ঘৃণা দেখ কিংবা ভালোবাসা দেখ, দুইটাতেই রাজি। ঠিক না? এই আদর্শ কার জানেন? ইমামে হুসাইনে কারবালা। সুবহানাল্লাহ বলে। 7 বছর কারবালার, 7 বছর পর, 7 years later, গভীর খেয়াল, 7 বছর পরে ইমামে হুসাইনে কারবালা আওলাদ, প্রথম আওলাদ যিনি কারবালার প্রান্ত থেকে ফিরে এসেছিলেন, একজনই শাহজাদা আলে পাক, ইমামে আলী মাকাম ইমাম জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা। তিনি এদিকে কনসেন্ট্রেট, এদিকে আজকে গেলে আমাকে দেখবেন। কি সুন্দর লাগছে না? আমাকে কি সুন্দর লাগছে না? বাস আমাকে দেখবেন। দেখতেছেন তো? দেখা যাচ্ছে তো? যারা দূরে বসে আছেন দেখতে পাচ্ছেন না, সমস্যা নেই, এগুলো সোশ্যাল মিডিয়াতে যাবে। ওয়াজগুলি পপকর্ন নিবেন, পেপসি নিবেন, বসে বসে খাবেন আর দেখবেন, ওয়াজ শুনবেন, দিলটা মদিনা হয়ে যাবে। ঠিক না? বাস এখন আমাকেই দেখেন। লুক এট মি, ইমাম জাইনুল আবেদিন। এগুলো শিক্ষার দরকার আছে বাবা। কারণ সমাজ যেভাবে হাঁটছে, 10 টাকা কেউ মেরে দিলে তারা তো ছুরি মেরে দেয়। ওটা তো লাগে না, সামনে নির্বাচন আসতেছে, দল আর লীগ দুজনই লাগালাগি। এখন দলও লাগে না, লিগে আমি ইশারা দিতেছি, আপনারা বুঝে নেন। এখন দলেরও প্রয়োজন হয় না, এখন শুধু লীগ। ঠিক আছে? এবং আমি নাম নিব না, আমি কাউকে ছোট করি না, ওই যে বললাম ক্রিটিসাইজ আমার অভ্যাসে নেই। আমি শুধু বোঝানোর জন্য বলছি, ওই শুধু দল আর লীগ বলে দুই ভাই, মুসলমান ভাই, একজনের রক্ত ঝরাবে। লিখে রাখেন, এই গৌসিয়া কমিটিগুলি যেগুলো আছে, আলমাদান আবিদ ওয়ার্ল্ড, গৌসিয়া কমিটি, যারা এরকম সংগঠনগুলি আছে, এগুলোর কারণে এখনো সমাজটা ঠিক আছে। আওয়াজ দেন যুবকরা, ঠিক না? গৌসিয়া কমিটির ভাই বাবারা আছে, আলমাদানি সাইবার টিম, বিভিন্ন সাইবার টিমের ভাই বাবারা আছে বিধায় এখনো সুন্নিয়ত কায়েম আছে, এখনো ইসলাম জিন্দা আছে। কতলে হুসাইন মর্দে ইয়াজিদ হ্যায়, ইসলাম জিন্দা হোতা হ্যায় হর কারবালা কে বাদ। ঠিক না? এই জন্য ঘটনাগুলি শোনার দরকার আছে, শিখার দরকার আছে। হাদিসগুলি শুনুন। ইমাম জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা কারবালার 7 বছর পরে খাবার খাওয়াচ্ছেন সবাইকে খাবার খাওয়াচ্ছেন। এখন ওখানের মধ্যে বুঝছেন একজন ইজিদি বসা। কোন জিদি? আওয়াজ আসে না? আরো জোরে। কোন জিদি? ইজিদি বসে খাবার খাচ্ছে, কারণ জানে সবচেয়ে বেশি পাক পবিত্র, সুইটেস্ট এবং লাজিজ, খুব খুবসুরত এবং সুস্বাদু খাবারটা তৈরি হয় আহলে বায়াতের ঘরে। সুবহানাল্লাহ পড়ো। হালাল খাবার, ঠিক না? খাবার দেওয়া হচ্ছে, ওই যে মাঝে মাঝে দেয় না এলাকার মধ্যে সবাইকে বসিয়ে খাওয়ায়, লঙ্গর খানা খাওয়ানো হচ্ছে। এখন এজিদি যে বসে আছে, তাকে ইমাম জাইনুল আবেদিন, ইমামে হুসাইনের বড় সাহেবজাদা, উনি খাবার দিয়ে গেলেন। এখন ওই এজিদি বলতেছে, বাহ, 7 বছর আগে যে কর্মকাণ্ড তেনাদের উপর চালিয়েছি, আমি তো মনেই নেই, মনে হয় ভুলে গেছে, আমাকে চিনেই নেই। ওনারা নাকি অনেক কিছু জানে, ওনারা নাকি অনেক কিছু জানে আল্লাহর হুকুমে। কই আমি যে বর্বরতা চালিয়েছি এজিদের হুকুমে, কই তিনি তো কিছুই বললেন না, উল্টা খাবার দিয়ে চলে গেলেন। তখন ইমাম জাইনুল আবেদিন কিছুটা দূরে চলে গিয়েছিলেন, দৌড়ায় আসছে, কাছে এসে বলতেছে, তোমাকে আমি সে কারবালার প্রান্তর থেকেই চিনি।
এত আস্তে এত আস্তে। তোমাকে আমি সেই কারবালার প্রান্ত থেকেই চিনি। সুবহানাল্লাহ কয় না? কথা বুঝে আসতেছে? 10 টাকা নিয়ে গেলে, 100 টাকা নিয়ে নিলে, 1 লাখ টাকা নিলে যারা মারামারি চিন্তা করেন তারা ভালো মতো শুনেন। হোসাইনি চিন্তা এটা নয়। হোসাইনি শুধু একটা শাহাদাত নয়। ইমামে হোসাইন 72 নিয়ে শহীদ হয়েছেন, এটা কোনো শাহাদাত নয়, শুধু শাহাদাত নয়, এটা একটা আদর্শ। 3 দিন পরে শোক করা, 4 দিন পরে শোক করার নির্দেশ নেই, আমরা মানি, আমরা ওই দলই। আরে যেনারা জান্নাতের সর্দার হাসান হোসাইন, যারা নবীজির নওয়াসা, তেনাদেরকে নির্মম ভাবে শহীদ করা হয়েছে, গাম পালন করব না? একটু নিজের মধ্যে ওই কষ্টটা অনুভব হবে না? আমরা কিসের মুসলমান? আমরা যদি এই শাহাদাতে কারবালা মাহফিল না সাজাই, যদি মাহফিলগুলি না করি, তাহলে কিসের কালমা পড়েছিল রাসূলে হাসরের ময়দানে? আরে হাসরের ময়দান তো দূরে, কবরে যখন না কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুলান মুহাম্মাদি, নবীকে দেখি জিজ্ঞেস করা হবে, বলো তিনি কে হতেন তোমার? তাকুল কি বলেছিলা? মিম্বরে রাসূলে বসে নিজের মতো বলেছো না ইয়া রাসূলুল্লাহ বলেছো? তেনারা আহলে বায়াতকে ভালোবেসেছো নাকি তেনারা আহলে বায়াতকে বলছো না এটা রাজনীতি ছিল, এটা পলিটিক্স ছিল, এই জিতেটা করে নাই? তুমি মুনাফিকের দলে ছিলা না ইমানদারের দলে ছিলা? কি উত্তর দিবেন আপনি? যদি হোসাইন হোসাইন করি জিজ্ঞেস করেন কেন করি, তাহলে শুনেন, ওইদিন জাইনুল আবিদিন ডাক দিয়ে বলতেছে, এই এই বান্দা, তুমি জিজ্ঞেস করছো তোমাকে কেন খাবার দিলাম, তাহলে শুনো, আরে কারবালার প্রান্তর থেকে আমি তোমাকে চিনি, তুমি কি কর্মকাণ্ড চালিয়েছো আমি ভুলি নাই। আজকে খাবার খেতে বসেছো তুমি আমার মেহমান। মেহমান হলো আল্লাহর রহমত, আল্লাহর নিয়ামত। আমি নিয়ামত রহমতকে কখনো অস্বীকার করি না, তবে হ্যাঁ, তোমার আর আমার আদর্শের মধ্যে পার্থক্য আছে। তোমাকে শিক্ষা দিয়েছে ইয়াজিদ, আমাকে শিক্ষা দিয়েছে মাওলা ইমাম হুসাইন। এইজন্য তোমার খেদমত করছি, খেদমতে খোদা আমিন। খেদমত করতে থাকেন, মাওলা কখন যে আপনাকে বান্দা থেকে বন্ধু বানিয়ে নেবেন টেরও পাবেন না। সুবহানাল্লাহ কয় না? কষ্ট হচ্ছে বাবা, কষ্ট হচ্ছে। আপনারা বললে এখানে শেষ করে দিই। মারহাবা বলেন, মারহাবা। হোসাইনিরা খালি হাতে ফিরায় না, ফিরায় না। হোসাইনিদেরকে এখনো চিনেন নাই? চিনলে ভালোবেসে জড়িয়ে ধরতেন, ঘৃণা করতেন না। আমরা হোসাইনিরা কখনো কাউকে কটূক্তি করি না, বুঝাই, বুঝানোর দায়িত্ব, কারণ আপনি আমার ভাই, আপনাকে নিয়ে তো জান্নাতে থাকতে চাই। আওয়াজ দেয় না বাবা? আরো জোরে বলেন, ঠিক কিনা বলো? जो इब्न मुर्तजा ने किया काम खूब है, कुर्बान ये हुसैन का अंजाम खूब है, कुर्बान हो के फातिमा ज़हरा के चैन ने, दीने खुदा की शान बढ़ाई हुसैन ने। এত আস্তে পিছনের দিক থেকে সবাই। बख्शी है जिसने मजहब इस्लाम को हया, कितनी अजीम हजरत शबीर की है ज़ात। मैदान करबला में शाहे खुशखिसाल ने, मैदान करबला में शाहे खुशखिसाल ने, सजदे में सर कटा के मोहम्मद के लाल ने। अल्लाहू আকবার। আরে আপনার আমার জন্য সেজদার পরে শহীদে কারবালা শহীদ হয়ে গিয়েছে। আরে যখন তলোয়ার তখন তুলেছেন জুলফিকার, শের খোদা আলীর আওলাদের হাতে। তো আর কার সাধ্য আছে ইমামে হোসেনের সামনে আসা? কার সাধ্য আছে? লড়াই চলছিল, ইমামে হোসেন কারবালা লড়াই করছেন, এই সে জুলফিকার। তাহলে জুলফিকারের ঘটনা শুনেন, কোন এক যুদ্ধে মওলা আলীর হাতের মধ্যে তলোয়ার ছিল, ভাঙা তলোয়ার, যুদ্ধ করছে, সামনে হাজার হাজার কাফের মুশরিকরা। মদিনাওয়ালার রাসূলুল্লাহ আর মওলা আলী একা, যাকে রাসূল বলেছেন মান কুনতু মাওলা ফাহাযা আলিউল মাওলা। সুবহানাল্লাহ। আহলে বায়াতের কথা শুনেন, প্রেম জেগে উঠবে, ইশক জেগে উঠবে, রব্বে করিমের মহব্বত জেগে উঠবে, গভীর খেয়াল। মওলা আলী মুশকিল কুশার লড়াই করছেন, লড়াই করতে করতে ওই তলোয়ারটা ভেঙে গেল। মদিনাওয়ালার দিকে তাকালেন, ইয়া রাসূলুল্লাহ এখন কি করব? কামলিওয়ালা নবী একটা খেজুরের ডাল উঠিয়ে বলতেছে এটা দিয়ে লড়াই করো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপরে লড়াই করছেন, আলী বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি বলেছেন ডাল দিয়ে, খেজুরের ডাল দিয়ে লড়াই করতে, ওটা দিয়ে সই, যা হবে দেখা যায়গা, जो होगा देखा जाएगा, ওটা দিয়ে যুদ্ধ করছেন। একটা পর্যায়ে ওই খেজুরের ডালটাও ভেঙে গেল। আবার কামলিওয়ালা নবীর দিকে মওলা আলী ফিরে তাকালেন, বলতেছে ইয়া রাসূলুল্লাহ আব क्या करूं? তখন আরেকটা খেজুরের ডাল তুলে বলতেছে আলী এটা নিয়ে যুদ্ধ করো।
আর আওয়াজ দেন আল্লাহু আকবার বলেন। ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে লাইক, সাবস্ক্রাইব, ফলো করে দিন। ধন্যবাদ সবাইকে।